ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন দীর্ঘ 5 বছর অতিক্রান্ত প্রতিদিন সকালে এই অনুষ্ঠান আপনারা চ্যানেল ভিশনের পর্দায় দেখেন। সবচেয়ে যেটা বিশেষ কথা যে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে এই অনুষ্ঠানটি শিক্ষা সংস্কৃতির মেলবন্ধনে আপনাদের কাছে একটা অন্য মাত্রা নিয়ে পৌঁছয়। আর সেই জন্যই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েছে এবং সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে নিরলস প্রয়াসে এই কাজটা চলছে। আর আজ জানেন, আমাদের আপনারা সকলেই জানেন, গান, কবিতা, সাহিত্য, আড্ডা, নানাবিধ বিষয় নিয়ে এই অনুষ্ঠান। তো সুতরাং একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আজ কিন্তু আমরা থাকব গানে। আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী যিনি আছেন তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে মুনমুন চট্টোপাধ্যায়। নমস্কার। মুনমুন চট্টোপাধ্যায়ের সঙ্গে যারা যন্ত্রে সহযোগিতা করবেন, আমার ডান দিকে যিনি রয়েছেন তবলায় অভিজিৎ চক্রবর্তী। আর একেবারে বাঁদিকে পারকাশনে আপনাদের পরিচিত মুখ, আজকের ভাবনায় যাকে বহুবার দেখেছেন, বিপ্লব সরকার। আমরা আজকের অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে বেশ কিছু গান শুনব। আশা করি গানে গানে সকালটা খুব ভালোই কাটবে আপনাদের। আমরা আর তাছাড়া এই শিল্পীর কিছু পরিচিতি আপনাদের দিয়ে রাখা দরকার, কারণ আজকে তো কথা অস্বীকার করার জায়গা নেই। আজকে শিল্পীর সংখ্যা এই সময় কিন্তু প্রচুর প্রচুর, অর্থাৎ 30-40 বছর আগেও কিন্তু এত শিল্পীর সমারোহ ছিল না। এখন সত্যি কথা বলতে গেলে প্রচুর শিল্পী এই পশ্চিমবঙ্গে। যাই হোক, তবু মুনমুন চট্টোপাধ্যায়ের একটা বিশেষ পরিচয়। উনি ডিডি বাংলার মতো চ্যানেলে গান গেয়েছেন, পাশাপাশি বিভিন্ন বেসরকারি চ্যানেল, কলকাতার বিভিন্ন মঞ্চে সরকারি বেসরকারি দীর্ঘদিন গান গেয়ে আসছেন এবং অত্যন্ত সুনামের সঙ্গেই গান গেয়ে আসছেন। আর সেটা গান শুনলেই বুঝতে পারবেন, টিভি মিডিয়ায় বলার প্রয়োজন পড়ে না যে সুনামের সঙ্গে গাইছেন কি দুর্নামের সঙ্গে গেয়েছেন, সেটা গান শুনলেই বুঝবেন। আমরা প্রথম গানে চলে যাচ্ছি। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয় রে, বাংলার মাটিতে মাগো
কোথায় আছে মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয় রে বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয় রে বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। প্রথম গানটিতেই শিল্পী তার নিজস্বতা চিনিয়ে দিলেন। আর সবচেয়ে যেটা বিশেষ কথা, তাৎপর্যপূর্ণ, এই গানটি শুনতে শুনতে বারে বারেই মনে পড়ছিল কেন জীবনানন্দ বলেছিলেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কেন বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। রবীন্দ্রনাথও বলেছিলেন নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। আর নজরুল তো জানেনি নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। সুতরাং এই বাংলার একটা আলাদা তাৎপর্য আছে। সুতরাং বুঝতেই পারছেন যারা বাংলাকে ভালোবাসেন তারা সকালবেলা এই গানটা শুনলে বলে না, আমি আবার ইংরেজিতে কথাটা বললে তারা বলবেন যে বাংলার মাঝে কেন হঠাৎ ইংরেজি আনলেন। ওই ইংরেজিতে প্রবাদটা একটু বেশি শোনা যায়, মর্নিং সোজ দ্য ডে। এরপরেই বোঝা যাচ্ছে যে মুনমুন কিন্তু আজকের সকালটা আপনাদের মনকে ভরিয়ে রাখতে পারবে। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাচ্ছি। পরবর্তী গানটি আমাদের সবার শ্রদ্ধেয়া দিদি হৈমন্তী শুক্লা দিদির গাওয়া। কে আলেয়া কুন্টালো যায় কি বোঝা রাত না হলে কালো কে আলেয়া কুন্টালো যায় কি বোঝা রাত না হলে কালো কে আলেয়া কুন্টালো ছলনা পেলাম না পেলাম হৃদয় কোনটা যে জয় আর কি পরাজয় ছলনা পেলাম না পেলাম হৃদয় কোনটা যে জয় আর কি পরাজয় বুঝি কি গোপন বুঝি
নাই যদি যাই আর তোমার কাছে, কি করে বুঝি কি তোমার আছে। নাই যদি যাই আর তোমার কাছে, কি করে বুঝি কি তোমার আছে। তুমি কিসের জ্বালায়, কিসের জ্বালায় আগুন জ্বালো কে আলেয়া কোনটা যায় কি বোঝা। রাত না হলে কালো কে আলেয়া কোনটা। বাহ, শিল্পীর এবারের পরিবেশনও যথেষ্ট মাধুর্যমণ্ডিত। আর সবচেয়ে বড় কথা, আলো আর আলেয়া এ দুটোর মধ্যে মানে তফাৎ করা খুব মুশকিলই হয়ে যায়। আমরা কোনো একটা জনপ্রিয় বাংলা গানে পেয়েছিলাম সম্ভবত, যে আলেয়ার পিছে আমি মিছেই ঘুরে যাই এবার এবার, সে বোধহয় আমি যে জলসা ঘরে, তাই তো। তো আলেয়ার আলো একটা সত্যি ধাঁধার বিষয়। যাক গে, হৈমন্তী শুক্লা বিখ্যাত শিল্পী, তিনি গানটি গেয়েছিলেন। শিল্পীর মুনমুনের রোমাঞ্চকর কণ্ঠে আমরা আবার নতুন করে হৈমন্তী শুক্লাকেই ফিরে পেলাম, অবশ্যই মুনমুনের সৌজন্যে। আমরা এবার চলে যাব শিল্পীর পরবর্তী গান। বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মালিক। আমি তো দেখি আগুন জলে ধিক। জোনাকির নাম নাকি আধার মালিক। আমি তো দেখি আগুন জলে ধিকি ধিক। হর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই
অদ্ভুত সুন্দর সুরেলা কণ্ঠে সুন্দর নিবেদন। আর আমার একটা দোষ আছে জানেন, আমি কোথায় জানো রবীন্দ্রনাথের চেয়ে আধুনিক কাউকে আর খুঁজে পাই না। আমার কেবল মনে পড়ে যায় এই গান শুনতে শুনতে, আমারও মন তো একটু রোমাঞ্চিত হচ্ছে, অস্বীকার করে উপায় নেই, এত ভালো গান গাইছে মুনমুন। তা সেই মনে পড়ছে রবীন্দ্রনাথের করুণ আরতি, শেষ বসন্তে গিয়ে, তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। কি করুণ আর্তনাদ রবীন্দ্রনাথের দেখুন। আবার দেখুন ফাল্গুন চৈত্র দুটো মিলেই তো বসন্তকাল, আর বসন্ত যার জীবনে আসবে না, বসন্তকে বুঝতে পারবে না, সে কি করে প্রেম করবে আমি জানি না। তো রবীন্দ্রনাথের সেই কথা আজও মনে পড়ে, প্রহর শেষের আলোয় রাঙা দারুণ চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। এইখানেই রবীন্দ্রনাথের সার্বজনীন একটা সত্তা, চিরকালীন, যা কোনোদিন হারিয়ে যায় না। এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ কোথায় যেন দেখুন এই সমস্ত আধুনিক গানের মধ্যে রবীন্দ্রনাথকে অনায়াসে খুঁজে পাওয়া যায়। এইখানেই বিশেষত্ব। আর আমাদের বাঙালির গর্বের একটি জায়গা এখন শুধু রবীন্দ্রনাথ। আর এর বাইরে আপনারা দেখতেই তো পাচ্ছেন চারপাশে, আমি নতুন করে কিছু বলতে চাই না, কারণ এর দায়িত্ব আমার নয়। আচ্ছা, পরবর্তী গানে আসছি। পরবর্তী গান গীতা দত্তজির গাওয়া একটি আধুনিক গান। কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন গো বলো সে গান দোলা দেয় সকাল সাজে। কত গান হারালাম যখন জীবনে চৈতি ঝরার বেলা সে তখন কেন গো বলো বসন্ত ফুলে ফুলে হাসে।
আজ বনে বনে সে আলো ছায়ায় ভুলায় মনে কি নতুন কাজে আজকে কেন গো বলো সেই গান দোলা দেয় সকাল সাঁঝে কত গান হারালাম তোমার মাঝে। শুনলেন এবারের গানটিও, এবং গীতা দত্ত গানটি গেয়েছিলেন। শিল্পীর কণ্ঠে গানটি আমরা নতুন করে আজকে আবার পেলাম, এবং সেই কথাই গান মানুষের জীবনে যে কতখানি শক্তি সঞ্চয় করাতে পারে। আবার রবীন্দ্রনাথকেই টানতে হয় বারে বারে, গানে গানে তব বন্ধন যাক টুটে। এই গানের মধ্য দিয়েই, সেই গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, এবং গানই বোধহয় মানুষকে একটা অন্য মানুষের মনের মধ্যে একটা সমুদ্রের ঢেউয়ের নিস্তরঙ্গ বলবো না, তরঙ্গায়িত সমুদ্রের ঢেউ তুলতে পারে। আর রবীন্দ্রনাথ নিজেও বলতেন, আমি বারে বারে রবীন্দ্রনাথকে টানি, হয়তো আধুনিক গানের সঙ্গে রবীন্দ্রনাথ তো অত্যন্ত আধুনিক বলেই কথাটা এসে যাচ্ছে, যে আমার জীবনে সব কিছু যদি হারিয়ে যায়, গান কিন্তু কোনোদিন হারাবে না। আর এই সমস্ত গান যারা লিখেছেন, যেগুলো আজও স্বর্ণযুগের বাংলা গান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, তখনকার গানের লেখা, তার কথা, তার বাঁধুনি, তার সুর, তার চিন্তা, তার ভাবনা, সমস্ত কিছুই ছিল অন্যরকম। আজও গান আসছে, আজও নতুন গান আসছে, আমি বলবো না সব কিছুই খারাপ, নিশ্চয়ই ভালো আসছে, তবে কোথায় যেন স্বর্ণযুগ আমাদের আজও বারে বারে টেনে আনে। আর সেই স্বর্ণযুগকে ধরে রেখেছেন যারা, মুনমুন চট্টোপাধ্যায়ের মতো, সত্যি সত্যি তো মুনমুন সকাল থেকে অত্যন্ত ভালো গাইছে। সুতরাং আপনারা পর্দার ওপারে যারা আছেন তারাও বুঝতে পারছেন, আমার বলাটা কোনো অপেক্ষাই রাখে না। যাক, আমরা মুনমুনের কণ্ঠে শেষ গানে চলে যাচ্ছি। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, যদি আর হাসনু হানা, যদি আর হাসনু হানা, একই সুরে চায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। কে তোমার আলোর কণা, সব আগে মাখবে গায়ে,
তোমায় বোঝা দায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। বাহ! তো সবচেয়ে বলে না যে শেষ ভালো যার সব ভালো তার, মুনমুন চট্টোপাধ্যায়। তো চাঁদকে কখনোই তো আড়াল করা যায় না, কারণ যত যোছনাই থাক যাই থাক চাঁদ চাঁদ। আর মুনমুন, তার মধ্যে আবার দুবার চাঁদ শব্দটি এসে যাচ্ছে, মুনমুন। তাহলে কি হলো? মুনমুন অবশ্যই চন্দ্রালোকিত একজন শিল্পী যে হয়ে উঠবে আগামী দিনে, তার বার্তা আপনারা পেয়ে গেলেন। আর একজন শুধু চাঁদ কেন, চাঁদ যদি হতে পারে, সুতরাং নক্ষত্র সম শিল্পী যে একদিন হবে না, এটা তো ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমি মুনমুন চট্টোপাধ্যায়কে অবশ্যই চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনাকে, আজকের সকালটা যেরকম সুন্দর করে তুললো, তার জন্য আরও একদিন আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সেই সঙ্গে আমি তাপস নাগ, আমাদের সঙ্গে আরও যারা ছিলেন অভিজিৎ চক্রবর্তী, বিপ্লব সরকার, আর অবশ্যই মুনমুন চট্টোপাধ্যায়, তাকে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে যা বলে যাই যে কথা, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণ